দর্শক মন্ডলী, সুখেরই আশা যত দিয়ে গেছে ফাঁকি, আপনারাই আমার শেষ ভরসা, নেই তো বলার বাকি। রসের ভারীতে টই টই ভয়ে গানের সুর, নাচে গানে ভরপুর, শিল্পীর কণ্ঠে ভয়ে গানের সুর, আমাদের বিভাগ রংপুর। কখনো হানিফ সংকেতের কণ্ঠে উপস্থাপনা, কখনো গ্রাম বাংলার সুরে গান আর গীত, আবার কখনো মাঠের উত্তেজনায় ধারাভাষ্য। একজন মানুষ অথচ একাধিক কণ্ঠ। দর্শক মন্ডলী, বাংলাদেশে একসময় তিনি ছিলেন অন্যের মুখাপেক্ষী, এখন হয়েছেন অনেকের অনুপ্রেরণা। বাংলাদেশের অনেকের উপস্থাপনা, অনুকরণ, আঞ্চলিক ভাষায় গান এবং খেলার ধারাভাষ্য দিয়ে নেট দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন রঞ্জু মিয়া নামে এই তরুণ। পুরো রংপুর অঞ্চলে পরিচিতি পেয়েছেন ভাইরাল রঞ্জু নামে। ছোটবেলা থেকেই যখন তখন বিটিভিতে ইত্যাদি দেখতাম। হানিফ সংকেত স্যারকে শ্রদ্ধা করি, সম্মান করি, তাকে অনুকরণ করি। এই জায়গাটায় মানুষ বেশি আমাকে ভালোবাসতেছে। আমাদের উত্তরবঙ্গে যে সকল দর্শনীয় স্থান আছে, সেই স্থানগুলো হচ্ছে আমি হানিফ সংকেত স্যারকে শ্রদ্ধা সম্মান জানিয়ে তার মতো উপস্থাপনা করার চেষ্টা করি। সেই জায়গার যে একটা ইতিহাস আছে বা কালচার আছে, এই জায়গাটার কি ইতিহাস, সেইটা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আরে ভাগিনা গেইছে হে গাইবান্দা, আরে কিনিয়ে আনছে ভাগনা কলার কান্দা। অভাবের সংসারে পরিবারের হাল ধরতে মাধ্যমিকের শুরুতেই পড়ালেখা থামিয়ে দিতে হয় তাকে। বর্তমানে নেট দুনিয়ার আয় দিয়ে পরিবারের ঋণ শোধ করা সহ এখন নিজেই খুলেছেন একটি ব্যবসা প্রতিষ্ঠান। ক্লাস 6 থেকে পড়াশোনা করার পর আমার পড়াশোনার যাত্রা শেষ হয়, মানে অভাবের কারণে। তখন থেকেই খেলাধুলাকে পছন্দ করতাম, পথনাটক করতাম। এক পর্যায়ে একটা টুর্নামেন্টে আমি যখন ধারাবিবরণী পছন্দ করতাম, ধারাবিবরণী দিতাম। একটা টুর্নামেন্টে ধারাবিবরণী দেওয়ার জন্য যাই, সেখানে একটা মেহেদী হাসান মুন্না নামে ভাই বলে যে আপনার ভয়েস অনেক সুন্দর, আপনি নাটকও করেন, আপনি একটা পেজ খোলেন। তো পেজ খুলে নেওয়ার পরে আমি যে একটা ফোন দিয়ে ভিডিও করব, সেই ফোনটাও আমার ছিল না। বিভিন্ন জনার কাছ থেকে বিভিন্ন সময় ফোন নিয়ে ভিডিও বানাইতাম। তো এক পর্যায়ে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে ফোন কিনে নেই। সেই ফোন দিয়ে আমি যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা খেলাধুলা হয়, সেখানে গিয়ে লাইভ করতাম। দারিয়াপুর গ্রামের মোহাম্মদ হায়দার আলীর ছেলে রঞ্জু মিয়া। দুই ভাই, এক বোনের মধ্যে রঞ্জু সবার ছোট। দরিদ্র পরিবার থেকে উঠে আসা রঞ্জুর কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার শুরুটা মোটেও সহজ ছিল না। আমি আমার এই ফেসবুকের ইনকাম দিয়ে আপনি বলেন, চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্য অনুযায়ী। আগে নিজের পরিবার, তারপর মানুষ। আমি আমার একটা ছোট্ট কাপড়ের শোরুম দিছি, বাবা মাকে ঋণ থেকে রক্ষা করছি, পরিবারকে হাসি মুখে রাখতে পারছি। এখন নিজে ইচ্ছা মতো চলতে পারতেছি। এখন যখন মন চাইলে যখন তখন সে ফোন ব্যবহার করতে পারি। এই সব কিছুর কৃতিত্ব হচ্ছে আমাকে যারা ভালোবাসেন, আমার যারা ভিডিওগুলো দেখেন, তাদের কৃতিত্ব। প্রতিভা থাকলে মঞ্চ লাগে না, একটা মোবাইল ক্যামেরাই বদলে দিতে পারে জীবন। গাইবান্ধা সদরের ভাইরাল রঞ্জু তারই এক জীবন্ত উদাহরণ। নদীর স্বপ্নটাতে নাও বান্ধা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সমৃদ্ধি নিয়ে থাকবে আজকের এই ভিডিও।